নাগরিক প্রতিদিনের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাইশা মাহমুদ। এবারে চলুন দেখে নেওয়া যাক প্রতিদিনের খবর। সুষ্ঠু ও সুন্দরভাবে আসন্ন নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। সিইসি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা। নির্বাচন কমিশন দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ 7টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে একথা বলেন সিইসি। মধ্যরাতে তুলে নিয়ে এক সাংবাদিককে ডিবি অফিসে 10.5 ঘণ্টা আটকে রাখার ঘটনায় তোলপাড় চলছে দেশজুড়ে। গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত 12টার পর সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তার বাড্ডার বাসা থেকে তুলে নিয়ে যায়। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড। সোহেলকে তুলে নেয়ার সময় ডিবি তার পরিবারকে জানায়, ডিবি প্রধান কথা বলবেন বলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার ফেরত দিয়ে যাওয়া হবে। সারা রাত আটকে রাখার পর সকালে ডিবি তাকে বাসায় পৌঁছে দেয়। কোনো ধরনের মামলা বা ওয়ারেন্ট ছাড়া সাংবাদিক সোহেলকে আটকের ঘটনায় নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অনেকেই এটিকে স্বৈর শাসনামলের মতো বলে মন্তব্য করেছেন। মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশের মিডিয়া কনসালটেন্ট সোহেল নাম উল্লেখ না করে অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এক ব্যক্তি তাকে হেনস্থা করেছেন। মোবাইল ফোন ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে তিনি এই রোষানলে পড়েন। এদিকে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুকে এক পোস্টে বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। এ সময় তার কাছে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেয়ার ব্যাপারে জানতে চাওয়া হয়। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বিষয়টি প্রথমে শুনেছেন, অনুসন্ধানের পর জানাবেন।